নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। মাতন ডেলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজ বৃহস্পতিবার আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। এখন বাজে 6:35। কলতলায় অনেক বাসন পড়ে আছে, এগুলো আমাকে মাজতে হবে। কিন্তু তার আগে যে কাজটা আমি করব, চৌকাঠে একটু জল দিয়ে নেব। এটা মা কাকিমাদের থেকে শেখা। সকালে সব কাজ শুরু করার আগে একটু চৌকাঠে জলটা আগে দিয়ে নিতে হবে। তো আমি কপাট খুলে আগে চৌকাঠে জলটা দিয়ে নিচ্ছি। এরপর আমি একটু আমার বাগানটা দেখব। এই ছোট্ট বাগানটা দেখলে আমার মনটা ভরে যায়। এই যে তরতাজা গাছগুলোকে দেখি, খুব ভালো লাগে দেখতে ওদের। সব ঠিকঠাক আছে। আর এই যে আমার বদ্রি পাখি, ওর শরীরটা বড্ড খারাপ, চোখ বুজে বসে আছে। আমি এবার গ্যাস মুছে নিয়েছি আগেই। আর এই যে দেখছো কলসিটা, এই কলসির জল খেয়েই আমার গলাটা ব্যথা হয়েছে। এবার আমি যাই, আরও সব কাজ বাকি আছে সেগুলো করে নিই। সব কিছু অগোছালো হয়ে আছে, কিন্তু এই যে দেখছি অ্যালোভেরা গাছ, এটাকে দেখতেও আমার বেশ ভালো লাগে। আমি সব বাসন মেজে নিয়েছি, এবার বাকি কাজগুলো করব। যেমন উঠোন ঝাড় দেওয়া, আজকে বৃহস্পতিবার তাই উঠোনটা ধুয়েও দেব। আর বাইরের রাস্তাটা ঝাড় দিয়ে দেবো। নিচে সব পেয়ারা পাতা পড়ে আছে। ছেলেকে বললাম কয়েক বালতি জল তুলে দে বাবা, এখন গ্রীষ্মের ছুটি চলছে, তাই ওর স্কুল ছুটি। তাই দিদিমণি এখন বেলা 10টা থেকে পড়াচ্ছে, আর সকালে ওর পড়া নেই, বাড়িতে পড়তে বসে। ছেলে মোটামুটি আমাকে সারাদিন অনেক কাজেই সাহায্য করে। আমার উঠোন ধোয়া হয়ে গেছে। এই ঘরটায় আমার ঠাকুর থাকে, এই ঘরটা আজ বৃহস্পতিবার বলে ধুয়ে দিয়েছি। বাইরের রাস্তাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। আর এই যে দেয়ালে আঁকাটা দেখছো, এটা কিন্তু আমার ছেলে এঁকেছে। কেমন হয়েছে বলবে। আমি স্নান করে আলতা পরছি। আলতা পরতেও আমার বেশ ভালো লাগে, বৃহস্পতিবার ছাড়াও অন্যান্য দিন পড়ি। আর এই যে দেখছো আমার ধুনো দিতে, এই ধুনোর গন্ধটা খুব ভালো লাগে। এই যে আমার অ্যাকোয়ারিয়ামের মাথায় কিছু ঠাকুর রাখা আছে, কিন্তু এগুলো আমি পুজো করি না, এগুলো আমার কাছে আপাতত শোপিস। আর আমি চলে এসেছি এই ঠাকুর ঘরে। বেলা 10টা হয়ে গেল, আমার ছেলে পড়তে চলে যাচ্ছে। এসেই সাঁতারে যাবে, আমাকে বলেই যাচ্ছে। এই যে শুয়ে আছে আমাদের টিনটিনের ছানা শুয়ে আছে একটু ছায়াতে, সারাদিন অনেক দাপাদাপি করে। ব্যাস, ছেলে পড়ে যা হোক করে বইটা সোফাতে ছুঁড়ে রেখেই চলে এসছে পুকুরে। আমি ওকে বলেছিলাম আমি না যাওয়া পর্যন্ত জলে নামবি না, তাই আমাকে দেখেই এক ঝাঁপ দিল। বাড়ি থেকে পুকুরটা বেশ অনেকটাই দূরে, আর পুকুরের গভীরতাটাও অনেক, সেই জন্য ওকে একা ছাড়তে আমার ভয় লাগে। কারণ বাকি যারা আছে তারাও বেশ ছোট, ওদেরও বুদ্ধি হয়নি, একে অপরকে ধরাধরি করে, কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। আমার খুব ভয় লাগে, সেই জন্য আমি ওকে একা ছাড়ি না। সাঁতার কাটলে শরীর খুব ভালো থাকে, আর ওদের জন্য এগুলো দরকারও খুব। এমনিতে তো খেলাধুলা খুব একটা করার সময় পায় না, গ্রীষ্মের ছুটিতে এগুলো ওদের করতে দেওয়া দরকার আছে।
এবার বিকেলে আমি গাছে জল দিতে এসে দেখছি, এই যে দেখতে পাচ্ছেন এই গর্বেলটা আমার গার্ডেনে ঢুকেছিল। এখানে তো দেখে আমি খুব ভয় পেয়ে গেছি, আসেও মাঝে মাঝে, কিন্তু হঠাৎ দেখলে তো খুব ভয় লেগে যায়। কত স্টাইলে যাচ্ছে। আমার গাছে জল দেওয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে টাইম ফুলের গাছ, আর এই যে সামনে ব্রাহ্মী শাক আছে। চাল কুমড়ো গাছটা আপনা আপনিই হয়েছে, প্রত্যেক বছর কেন জানি না ওখান থেকে একটা করে গাছ বেরোয়, আমাকে বসাতেও হয় না। এবছর এখনো কাঠগোলাপে ফুল আসেনি, যাকে পাতাগুলো দেখতেও আমার খুব ভালো লাগে, কি সতেজ, বিশেষ কোনো যত্নেরও দরকার হয় না। এই যে আমার ছাত্র সৌরভ, ঘুম থেকে তুলে ওর মা পাউডার মাখিয়ে একটা বড় টিপ পরিয়ে দিয়ে গেছে বটে, কিন্তু ও বেচারার মন এখনও ঠিক হয়নি। ওর মনটা ঠিক করার জন্য ওকে আমি একটু এইগুলো শেখাচ্ছি। এটাকে ওকে বলতে বলছি, আগের দিনও বলেছিলাম, এটাকে ও প্রত্যেকবারই কুমির বলে। আসলে ও কুমির কচ্ছপ কোনোটাই তো সচক্ষে দেখেনি, তাই বেচারা গুলিয়ে ফেলে। এবার সন্ধ্যাবেলায় আমি এই যে যেগুলো দেখছি, এগুলো হচ্ছে ওর পিসি দার্জিলিং গিয়েছিল, নিয়ে এসেছে। সেদিন দিয়ে গেছে, কিন্তু আমার দেখা হয়নি। আজকে তাই ছেলেকে দেখাচ্ছি, ওর জন্যই নিয়ে এসেছে এটা। আমি বলেছিলাম সাদা আনতে, আস্তে আস্তে বড় হচ্ছে, এবার একটু যত্ন নিতে শিখবে। ছোট ছিল বলে তখন কোনো সাদা পোশাক পরাতে ভয় লাগতো, দাগ লাগিয়ে ফেলবে। তো এখন তো একটু একটু বড় হচ্ছে, যদিও এর দুদিকই পরা যাবে, আর অনেকটা বড় বয়স পর্যন্তই ও পড়তে পারবে। আর এইটা হচ্ছে উলের কুর্তি, এটা আমার জন্য নিয়ে এসেছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। অনেকবারই এগুলো এখানে দেখেছি, কিনবো ভেবে কেনা আর হয়নি। যাকে ওর পিসি আমার মনের কথা বুঝে এটা নিয়ে এসেছে, আমার খুব ভালো লেগেছে। আর এই চাদরটাও আমার জন্য নিয়ে এসেছে, দুটো দিকই গায়ে দেওয়া যাবে, কালারটা বেশ ভালো, কি বলো তোমরা? আর এটা নিয়ে এসেছে ওর ভাইয়ের জন্যে একটা টুপি, আর এটা বেশ কাজের জিনিস, শীতকালে গাড়ি চালালে নাক গলা একসাথে চাপা থাকবে। আর এটা হচ্ছে আমার ছোট ননদের বড় মেয়ের জন্য নিয়ে এসেছে, আমার কাছে রেখে গেছে, কয়েকদিনের মধ্যে ওদের বাড়ি যাব, তাই। এটাও বেশ সুন্দর দেখতে। এটা আমার ছোট ননদের জন্য, এই কালারটাও বেশ মিষ্টি, খুব ভালো লাগছে দেখতে। আর এটা ছোট ননদের ছোট মেয়ের জন্য, খুব সুন্দর হয়েছে জিনিসগুলো, অত দূর থেকে বয়ে বয়ে এনেছে। দারুণ হয়েছে, বেশ ভালো লাগবে, ছোট্ট মেয়ে তো, পরলে খুব সুন্দর লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নমস্কার।